সুব্রতর ডিমান্ডে আজকে আবার আমি বানিয়েছি বিরিয়ানি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। দিস লাইট অ্যান্ড ইজি টু মেক তেলিশেরি বিরিয়ানিটা এখন আমাদের হট ফেভারিট হয়ে গেছে। মাঝে মাঝেই ইচ্ছে করলে বানিয়ে নিচ্ছি, আর একবার বানালে সেটা দুদিন রেখে রেখে খাওয়া যায়। যাই বলো, বাসি বিরিয়ানি খাওয়ার মজা কিন্তু আলাদাই। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে কিন্তু কখনই আলু পড়ে না। এদিকে আমি আলু কেটে রেখেছিলাম একটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের সুখি আলু কি সবজি বানাবো বলে। তার জন্য মশলাটাও করে নিয়েছিলাম মিক্সিতে। তবে ঘিতে যখন চিকেনটা ভাজছিলাম, কি মনে হলো জানি না, আলুটা নিয়ে দিয়ে দিলাম। যাই বলো না কেন, আলু ছাড়া কিন্তু কিছুই জমে না। যাই হোক, বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম দুপুরের সময় লাঞ্চ টাঞ্চ সেরে, কারণ সকাল সকাল রান্নাঘর খালি থাকে না। আর এখন চলে এসেছি আমি মিস্টিক ইয়োগাতে। ক্লাস শুরু হওয়ার আগে একটু হাতে সময় ছিল, সবাই দেখলাম হাতে কফি নিয়ে বসে আছে। আর এই যে কুকিজগুলো দেখছো, একটা ওটস, একটা রাগির, আবার কিছু মাল্টিগ্রেন কুকিজ, এগুলো পূর্ণদাস রোডের মিস্টেক ক্যাফেতে তৈরি হয়। যারা ওখানে যোগা করতে যায় কি মজা বলো তো, ক্যাফেটা ভরপুর ইউজ করতে পারে। আমরাই চিরশ্রীকে বলেছিলাম কিছু জিনিস ওখান থেকে এনে সল্টলেকের মিস্টিকেও রাখতে। না, এটা রাগি, ওটা ওটস। এটা দেখি, এটা রাগি, দিস ইজ মাল্টিগ্রেন। মাল্টিগ্রেন। আর আমি এটাই বেশি ভালো। মুসলি। ছাতু এন্ড অশ্বগন্ধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাতু এন্ড অশ্বগন্ধা। অশ্বগন্ধা গুলো এটা মাল্টিগ্রেন। এটা নেব। এই ওটসটা নিয়েছিলিস না? আমি ওটস নেব। এই দুটো নেব। এই দুটো নেব। এই দুটো নেব। আরে আমি ঢুকিয়েছি মশাগুলো রক টানতে দিয়ে। তুই মুসলি খাস না? তুই তো খাস দই দিয়ে। যেটা ত্রিশূল, যেটা বড় সাইজ। বড় সাইজটা আই থিংক देयर इज 3XL সরি 2XL ইজ আমার কি হবে? 3XL হবে। ওই অসম্ভব। You need L. না না। No, this is an unisex size না? তো you ও need L. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এর পয়েন্ট তো দেখা, আমি তাহলে দেখছি এলটার সাইজটা খুলে দেখে নেব। গল্পে এমন মেতে গেছিলাম, চিরশ্রী বকা দিয়ে ঢুকিয়েছে। শপিং টপিং হয়ে গেলে এবার যোগাটা করতে ঢোকো। স্টুডেন্টরা যেরকম টিচারের কাছে বকা খায়, সেরকমই বকাটা খেলাম। আর এটা হচ্ছে পোস্ট যোগা আড্ডা। বাড়ির থেকে উল্টো রথের প্রসাদ নিয়ে এসেছিল ঝুমা। কফিও এসে গেছে। প্রসাদ না না করা যাবে না। যে বাজার করে সেই নেবে। নাই না দোকানে। আজকে তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর ইচ্ছে আছে, কারণ বাড়িতে গিয়ে আরেক জায়গায় বেরোনোর প্ল্যান আছে। আর এই যে যার কথা বলছিলাম, ঝুমা, এই হচ্ছে ঝুমা। আর আজকে কফির সঙ্গে আরেকটা ভালো জিনিস ছিল, এই যে দেখছো পিনাট বাটার, এটা একদম নিজের হাতে অভিষেকের বানানো, আর তার টেস্টই আলাদা। আমিও শিখেছি, দেখি বানাতে পারি কি না। রাস্কের সঙ্গে যা খেতে লাগছিল না, অ্যাভয়েড করতে পারলাম না। আর এই যে বাড়ি ফিরে স্নান টান করে আবার ফ্রেশ হয়ে গেছি। বললাম না আরেক জায়গায় বেরোনোর আছে। যোগা করতে যখন গেছিলাম অনেক কাজল লাগিয়ে গেছিলাম। বাড়িতে ফিরে মুখটা পরিষ্কার করে আগে কাজলটা তুললাম। আমার মনে হয় আমার মুখে আজকাল এই আই মেকআপটা বেশি মানায়, তোমরা বলো। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার একটা ব্ল্যাক শার্ট জারার আসেনি, মানে দুটো অর্ডার করেছিলাম, হোয়াইটটা এসেছিল, ব্ল্যাকটা আসেনি। সো দিস ইজ দ্য ব্ল্যাক শার্ট। তো এইটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। এর কালার কিন্তু একটু ডিফারেন্ট, দেখেছো? এই অবধি মানে শীতকালে এরকম করেও পরা যায়, গরমকালে ওপেন করেও পরা যায়। অ্যান্ড ম্যাটেরিয়াল ইজ সো গুড। জারার ফিটটা আমার এত পছন্দ হয়, কারণ আমি এত লুজ পরতে ভালোবাসি, আর জারার শার্টের ফিটগুলো না একটু ব্যাগি স্টাইলের হয়। বাট আই জাস্ট লাভ জারা শার্টের ফিটগুলো। আচ্ছা, ফুল ভিউটা নিতে পারছি না এখান থেকে, কাউকে একটা লাগবে, তো আমি বাইরে যাচ্ছি এখন। তো ওখানে গিয়ে আমি কাউকে বলবো ফুল শার্টটা নিয়ে নিতে। নিচে একটা লুজ ব্যাগি প্যান্ট পরেছি। নতুন শার্টটা যখন পরেই নিয়েছি, এটা আমি খুলছি না আর প্রেসও করছি না, একটু ক্রাশড আছে। কিন্তু এখন আমি বেরোচ্ছি, কারণ আজকে অনেক দিন পর আমি দেখা করতে যাচ্ছি আমার কাজিনের সঙ্গে।
পিউকে তো তোমরা চেনো, দেখেছো, অনেক দিন হয়ে গেছে, তোমাদের অনেক অনেক কমেন্টস আমি পেয়েছি। তোমার কাজিনদের কী খবর, তোমার পিউ স্পেশালি হাউ শি, হাউ আর দে। অ্যাকচুয়ালি তোমরাই মনে করে দাও যে মাঝে মাঝে নিজেদের ব্যস্ত জীবন থেকে সময় বের করে ভাই বোনদের সঙ্গে গিয়ে দেখা করে এসো। অ্যাকচুয়ালি উই অল গেট সো বিজি উইথ আওয়ার ওন লাইফস। ওরও বাচ্চা ছোট, ক্লাস 6-এ উঠেছে, টিউশন, ডান্স, এটা ওটা, নিজের চাকরি, সব কিছু ম্যানেজ করে ওদেরও হয় না। ফাইনালি আমি বললাম কি রে চা খাওয়া যাক। ও তক্ষুনি বললো আরে তুতুনদি, আমরাও ভাবছিলাম যে তুতুনদি কত ব্যস্ত হয়ে গেছে, চা খাওয়ারও সময় পায় না। তো অ্যাকচুয়ালি তা না, আমি ভাবছি ওরা ব্যস্ত, ও ভাবছে, ওরা ভাবছে আমি ব্যস্ত। তো ফাইনালি আই এম গোয়িং টু মিট দ্যাম। জয়কে বলেছি চলে আয়, এরপর তো জয়ও চলে যাচ্ছে গোয়া। চলো একটু পরেই বেরিয়ে যাব, আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। চলো ওকে একটা ফোন করে দিই, তাই না, নেমে আসবে। এসে গেছি বোনের বাড়ির সামনে, আর নিচে যখন ওয়েট করছিলাম সত্যি মনে হচ্ছিল কতদিন পর এসেছি। দোষটা আমারই। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কমিউনিকেট। না, এত লম্বা গ্যাপ আর হবে না। তারপরে হচ্ছে খুব গিলতে পারছি না, আমার জ্বর এসেছিল, গায়ে ব্যথা আছে, আমি ঢোক গিলতে পারছি না। ভাইরাল ঢোক গিলছিস কেন? ঢোক গিলছিস কেন, কি অসম্ভব। খাওয়ার জন্য। আর এই যে পিউ বাবা, কতদিন পর দেখলাম। তুমি রোগা হয়েছো, অনেক রোগা হয়েছে। আমার সুন্দর বোনটাকে দেখার জন্য কিন্তু অনেকে অপেক্ষায় ছিল। অনেক ভালো খবর হিরো। এবার বুবুনদের পিক করার পালা। তারপরে শুনলাম ওরা নাকি গেছে রথের মেলায় করুণাময়ীতে। গেট ওয়ানের সামনেই দাঁড়িয়ে আছি আমরা, রথের মেলায়। রাস্তায় বেরোতে বল। হ্যাঁ, করুণাময়ী রথের মেলার সামনে দাঁড়িয়ে আছি, আর বুবুনরা এখানে আছে। মিনিস্টার রিজাইন করে দিল একটু আগে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করেছে। ওটা কত পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে না ওটা। আমি জানতাম যে আমরা এক জায়গায় হলেই এখন ফার্স্ট ডিসকাশন এটাই হবে। বাবা আবার জালি জালি এখানে গাড়ি দাঁড় করানো অ্যালাউড না, ভিতরের জন্য দাঁড়িয়ে আছে, ওদিক থেকে পুলিশ আসছে। এরকম একটা প্রোটেস্ট হবে, এটা টু মাচ। মানে এখন এসে গেছে পাল থেকে চুন খসলেই এরপর একটা বিশাল লেভেলের প্রোটেস্ট হবে, ওরা বুঝতে পেরে গেল। মুখটা না ভিডিও এই বড় আসছে। বাবা সবাই এসে গেছে, দেখো। হ্যালো, আজাও আজাও ভাই, আজাও, আন্দার চলে যাও। এবার পেছনে কিছু টানার আছে, শঙ্কর দেখো তো। এ বাবা ছাড়তো বলে লাফিয়ে চলে যাচ্ছে। এবার মাঠে নেমেছে রানা। পিছনে বা সামনে কোথাও একটা লিভার আছে, সেটা কিন্তু আমরা খুঁজে পেলাম না। বাচ্চাটাকে পিছনে পাঠিয়ে দে, বাচ্চাটাকে পিছনে পাঠিয়ে দে। আয় আয় আয়। হ্যালো, রথের মেলা কি পেলি? কিছু পেলি রথের মেলা? এখানে একটা গাড়ির মধ্যে অনেক রকম ডিসকাশন হচ্ছে। সামনে হচ্ছে ককরোচ জনতা পার্টি এন্ড ভার্সেস বিজেপি, হানাতানা, ন্যাশনাল, অ্যান্টি ন্যাশনাল, এইসব চলছে। আর পিছনে যে ডিসকাশনটা হচ্ছে সেটা হচ্ছে ইলিশ মাছ। যে আমার বন্ধুদের কাছে বম্বে চলে গেছে ইলিশ মাছ। আমার বন্ধুর কাছে বম্বে চলে গেছে ইলিশ মাছ, কিন্তু আমি এখনো খাইনি। কে পাঠালো? এই যে তুই পাঠিয়েছিস? এক সময় আমি যেরকম ছিলাম, আমার বোনেরা কিন্তু এখনও সেরকমই আছে। আমার কিন্তু অনেকটাই ইন্টারেস্ট কমে গেছে মাছ টাছের উপরে, কিন্তু ওরা কিন্তু এখনও একদম টোটালি মেছো। ইলিশ মাছ নিয়ে কথা চলছে, আর তার এক্সাইটমেন্ট টোটালি ডিফারেন্ট লেভেলের। এইসব ডিসকাশনে কিন্তু আমি সুব্রতকে খুব মিস করি। যাই হোক, আমি খুব খুশি আমার বোনেরা কিন্তু আমার বাবা কাকাদের মাছের প্রতি যে প্যাশন, সেটা ধরে রাখতে পেরেছে। আগে আমাদের যে কোনো গ্যাদারিংয়ে টপিক অফ ডিসকাশন হতো আইদার পলিটিক্স, আর না হলে মাছ। এইসব বাজার টাজারের ব্যাপারে বুবুনের বাবা, আমার কাকু, ছিল নাম্বার 1। তাই যে কোনো বাড়ির অনুষ্ঠানে বাজারের দায়িত্ব ছিল কাকুর। এখন দেখছি দ্য চিলড্রেন অলসো আর শেয়ারিং দ্য সেম প্যাশন। পিউ একটা কফি শপ সাজেস্ট করেছে, আর আজকে আমরা সেখানেই এসেছি। ইকো স্পেসের কাছে, আই থিঙ্ক দ্য নেম অফ দ্য কফি শপ ইজ 8th ডে। এই জায়গাটা কি সুন্দর শীতকালে বসার জন্য। পিউকে ঢুকে গেল? ওটা ঢুকে গেছে। ও, আমি তো এসব খবরই রাখি না। ও মাই গড, ইটস আ হিউজ প্লেস। রানা, ওরা কি ওপরে গেল? ওরা কি ওপরে গেল?
ভাবো আমি একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম, তারপর দেখছি কেউ নেই। এখানে যে একটা ওপরের ফ্লোর আছে সেটা আমি পরে লক্ষ্য করেছি। আমি তো ভিডিও করতে এদিক ওদিক দেখতে দেখতেই চলে গেল, ওরা উপরে খুঁজে পাচ্ছি না। এই সুন্দর জায়গাটা, লাভলি। এই তো এখানে আছে। ওকে। আরে পিউকে দেখো কি মন দিয়ে পড়াশোনা করছে। আচ্ছা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? ভুবনের হেয়ার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। হেয়ার কালার করা ও পুরোপুরি ছেড়ে দিয়েছে। চুলটা এখন একদম ন্যাচারাল সল্ট অ্যান্ড পেপার। এই লুকটা কিন্তু ওকে বেশ মানাচ্ছে। আমার চুল কিন্তু অতটা সাদা হয়নি, আর হলেও আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। শুধু খুলে খুলে দেখালে চলবে না, আমাদের না হয় নেই, তাহলে কি হয়? এখন ফাঁকা ছিল হয়ে গেছে। চুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছ দেখো। কমে বানাতো। অনেকদিন পরে পেয়েছি, অনেকদিন পরে পেয়েছি। এই তো চশমা পরে দিতে হবে তখন। হ্যাঁ, যখনই করে দিতে হবে না, এইটা খারাপ হবে। এখন সব ঠিক আছে, অল গুড। এই যে আমাদের ইয়াং গার্লস চুল, বাচ্চা, আমাদের ছোট বাচ্চা পিছনে পাঠিয়ে দিয়েছি গাড়ির পিছনে। থ্যাংক ইউ। নাও নাও। জয়দার মনে এখন লাড্ডু ফুটছে, গোয়া যাচ্ছে। বললে বললে ওখান থেকে ভিডিও পাঠিয়ে দিই। অচল এই যে বাচ্চা। আর তো হচ্ছে দেখো। জিজু হোটেলটা কত মিষ্টি লাগে খেতে অ্যাকচুয়ালি। বনভিটা, কিন্তু ঠান্ডা থেকে ওটা বেটার। বাট আমাদের পুরো এখন না আমাদের কাছে হলডিক্স আছে, বনভিটা আছে, হলডিক্স বনভিটা হলো যেটা ইটস লাইক বনভিটা। আমাদের কি 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 খুবই ভালো, সুইট বেশ। না না, হট চকলেটটা বেশ ভালো, একদম বেশি মিষ্টি না কিন্তু। বেশি মিষ্টি না? ভালো। নাইস। জমি আড্ডা চলছে আর কথা হচ্ছে এজ গ্রুপ নিয়ে। এখানে কিন্তু আমি সবথেকে বড়, তারপর শঙ্কর অ্যান্ড দেন বুবুন। বুবুন আর জয় কিন্তু সেম এজ, কারণ জয় বুবুনেরই বন্ধু ফার্স্ট, তারপর রানা আর তারপর পিউ। বলছি রানা, পিউ বলছে আমাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে নাকি উই ডোন্ট লুক আর এজ। আমি ডোন্ট নো করে না, আমি তো বলি তুমি তো তুমি তোমার এই তুমি what do you mean? আমি তো বাচ্চা। তুমি বোঝাই যায় না তোমাকে। দিদি ভাই বলো, ধরো তুমি দিদি ভাই থেকে আরো বড়, ইউ আর মাচ মোর মেইনটেইন, মানে অনেক সেলেবদের থেকে ইউ আর মেইনটেইন। দিদি ভাই যেরকম, দিদি ভাই ডোন্ট লুক অফার এজ। আমার বোন কি বলছে শুনছো? এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথাটার সঙ্গে কিন্তু আমি টোটালি রিলেট করতে পারি। আমার সঙ্গে পিওর যা এজের ডিফারেন্স, তাতে কিন্তু এই কমফর্ট লেভেলটা থাকার কথাই না। কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে আমরা ভুলেই যাই, শুধু মনে হয় উই আর কাজিনস অ্যান্ড উই আর অল সেম এজ গ্রুপ। তার একটা কারণ হতে পারে আই এম নট আ ভেরি রিজিড পারসন, আই এম এক্সট্রিমলি ফ্লেক্সিবল। আমার সঙ্গে আমার পিসিরও কিন্তু এই সেম কমফর্ট লেভেল। যতটা এনজয় আমি খুশির সাথে করি, ততটাই এনজয় আমি পিউর সাথে করি। মাঝে মাঝে তো আমি ভুলেই যাই আমার অ্যাকচুয়াল বয়সটা কত। যাই হোক, এখানে কিন্তু টপিক অফ ডিসকাশন শিফট হয়ে গেছে। বয়স থেকে এখন চলে এসেছে কার কত ফ্রড হয়েছে। ইসের থেকে এসছে, তারপর প্রফিট ও এটা মনে হয় শুনেছি আমি, ডিম্যাট অ্যাকাউন্টের সময় যে লসটা, সেটা আমি শুনেছি আগে। আমার ইনভেস্টমেন্ট আমি 10 লাখ অবধি করেছি, 9.93 এরকম করেছি। সেটা 2008 এ আমার 22 লাখ টাকা গেছে। হ্যাঁ ইন্ডিয়া ইনফ্লুয়েন্স। না মার্কেট ক্র্যাশ সেটা লস হয়েছে, 22 লাখ টাকা ফ্রড। সেটা তো লস বেঁচে আছে, আমি তো বেঁচেও থাকতাম না। বলছি না আমারটা কি হয়েছে? আমাদের নেই, আমাদের লসও হয় না। কত বড় গান্ডু। আমি 22 লাখের গান্ডু, তুই কত বড় গান্ডু? পুরো ওর কাছে ফোন আসলো, আমাকে ফোনটা দাও। ফোনটা ভয় ভয় কেটে দেয়। আমি বলি আমাকে দাও। আমি একবার আমার 2 লাখ টাকা গেছে, তোমাদের 22, আমার 2 আমি পেয়ে গেছে, সব পেয়ে গেছে। তোমার টাকাটা পেয়েছো? হ্যাঁ, পুরোটা পাইনি। 60,000 টাকা পেয়েছি। না না, তুমি কি এটা ক্রেডিট কার্ডে পে করেছিলে? না 60 ক্রেডিট তুমি? আমি 60 সেভিংস অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম আর 30 কারেন্ট অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম। কারেন্ট অ্যাকাউন্টে এটা পাইনি। কারেন্ট অ্যাকাউন্ট ইজ নট ইনশিওর্ড এগেইনস্ট অনলাইন ফ্রড।
ও সেই জন্য পাইনি। কেন? গণেশ পুজো আছে তো? না না, তার আগে তো গণেশ পুজো হয়ে যায়। গণেশ পুজো 10 দিন আমার হবে। ক্ষেত্রে 24 তারিখে শেষ বললো হয়ে যে যাবে। না ও ভাবছিলাম ওয়াশরুমে যাব, কি অসভ্যরে তোরা, বলছে জিপিএস লাগিয়ে চলে যাও, এতটাই নাকি দূর জিপিএস অন করে ওয়াশরুমে যাও, সব বাজি দূর কে যাবে। সব সময়ের মতন একসঙ্গে হলেই শুরু হয়ে যায় প্ল্যানিং। লাস্ট টাইম যেরকম মন্দারমণিতে গেছিলাম সেরকম এবারও যাওয়ার প্ল্যান হচ্ছে, তবে যখন বাচ্চাদের ছুটি হবে তখন। তবে এবার আমি একটা প্রপোজাল দিয়েছি যে জয়ের নতুন ট্রাভেলারে আমরা সবাই একসঙ্গে যাব। 26 না 27 সিটারের একটা নতুন ট্রাভেলার জয় কিনেছে, সবাই মিলে গেলে কি মজাটা হবে বলো তো। তাছাড়া বুবনের বাড়িতে গণপতি পুজোও আছে, সবার সঙ্গে দেখা হয়ে মনে হলো এই পুজো আসছে পুজো আসছে। ওটাকে সামনের দিকে টান। ও এইবার বেচারাকে ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত ছটফট করো না। अरे हो गया बैठ जाओ আরে ঠিক আছে ভাই, সবকিছু একটা পারফেকশন বলে কথা। কি দিচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। লক করে দিলে